তোমার চেয়ে বড় প্রতারক আমার জীবনে আসবে না শাহানা। তুমি তোমার নিজের দেহ বিক্রি করে আমাকে শাস্তি না দিয়ে আমাকে বলতে পারতে যে তুমি মরে যাও, আমি মরে যেতাম। আমি মারা যাওয়ার পর তুমি এগুলো করতে পারতে না? তোমার বস নিশ্চয়ই দামি ফ্ল্যাট কিনেছে। আমি তোমার কথার উত্তর দিতে চাই না। উত্তর দেয়া লাগবে না, অলরেডি আমি সবকিছু জেনে গেছি। বড় আপাকে জমিটুকু লিখে দিও না, তারা তোমার সঙ্গে প্রতারণা করবে। তাই না? তোমার চেয়ে বড় প্রতারক আমার জীবনে আসবে না শাহানা। তুমি তোমার নিজের দেহ বিক্রি করে আমাকে শাস্তি না দিয়ে আমাকে বলতে পারতে যে তুমি মরে যাও, আমি মরে যেতাম। আমি মারা যাওয়ার পর তুমি এগুলো করতে পারতে না? আমি তোমার কাছে এই প্রশ্নের উত্তর দিব না। উত্তর থাকলে তো দিবে। তুমি কি উত্তর দিবে? তুমি তো একটা প্রস্টিটিউট। হ্যাঁ, তুমি প্রস্টিটিউট হয়ে গেছো। বসের সাথে সাভারে যাও না, রাত 12টা পর্যন্ত সময় কাটাও। কি করে আমি বুঝি না? আমি সব কিছু বুঝি। তোমাকে নিয়ে পাড়ার ছেলেরা নানান কথা বলে, ঝগড়া করে, আমাকে আঘাত করে। এই আমি তোমাকে কবে বলেছিলাম তোমার সব কিছু বিকিয়ে দিয়ে আমাকে বাঁচাও? বলেছিলাম আমি? হ্যাঁ, কাল সকালে চলেছো। তবে যাওয়ার আগে আরো একবার বলছি আমি তোমাকে, বাড়ির জমিটা তুমি বিক্রি করে দিও না। বাপের ভিটা বলতে তো এই একটা জিনিসই আছে, রেখে দাও নিজের কাছে। আমি কোনো জমি বিক্রি করছি না। জমিটা দুলাভাইয়ের নামে দিয়েছি, উনি ব্যাংক থেকে লোন উঠাবে। আমি তোমাকে লোন নিয়ে দেব। আমি তোমার করুণা নিয়ে আর একটা দিনও বাঁচতে চাই না, একটা দিনও না। বরং তোমার সব টাকা আমি ফেরত দিব। ঠিক আছে, দিয়ে দিও। তুমি আমার জীবনে একটা অভিশাপ ছিলে। তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। ইনফ্যাক্ট তুমি কোনোদিনও ভালো মানুষই ছিলে না। ভালো মানুষের মুখোশ পড়েছিলে, মুখোশ। এখন আমি বুঝতে পারছি কেন তুমি সন্তান নাওনি। কারণ সন্তান নিলে তো তুমি বেহায়াপনা করতে পারতে না। একদম ঠিক বলেছ। কি?